আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 11 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, ঋণ পরিশোধ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের যত ধরনের নেক কাজ রয়েছে, নেক আমল রয়েছে, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, নামাজ, ওজিফা, কোরআন তেলাওয়াত, দান, খয়রাত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণকর, সত্য মিথ্যা, যত ধরনের নেক কাজ রয়েছে এবং যত ধরনের গুনাহের কাজ রয়েছে, সকল আমল সমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিন আমরা প্রত্যেকেই যদি নেক কাজ করি, নেক আমল করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জীবনের যত ধরনের পেরেশানি রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, হতাশা রয়েছে, দুর্দশা রয়েছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 112 নং সূরা, 113 নং সূরা, 114 নং সূরা, কোরআনের শেষের 3টি সূরা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস রেখে, ইয়াকিন ইখলাস বিশ্বাস রেখে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর তিনবার করে আমল করি, অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তিনবার করে আমল করে উভয় হাতের তালুতে যদি ফু দেই এবং শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কল্যাণ প্রদান করবেন। যত ধরনের সৃষ্টি জীবের অনিষ্ট রয়েছে, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, জাদু টনা বান ইত্যাদির অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন। জীবনের পেরেশানি সমূহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। বরকতপূর্ণ এই 3টি সূরা তিনবার করে আমল করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে কষ্ট করে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 11 বার আমল করব। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকেও ও মুমিনদেরকেও ক্ষমা করে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকেও ও মুমিনদেরকেও ক্ষমা করে দিবেন। সূরা ইব্রাহিম আয়াত 41। এই দোয়াটি আমরা রব্বুল আলামিনের দরবারে করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, জান্নাত অবধারিত করে দিবেন। একজন ইমানদার, একজন মুমিন মুসলমান যখন অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সর্বাগ্রে তার দোয়াকে কবুল করেন। তাই আমরা নিজের জন্য দোয়া করব, বিশ্ববাসীর জন্য দোয়া করব, জীবিতদের জন্য দোয়া করব, মৃতদের জন্য দোয়া করব। বিশেষ করে যারা দ্বীনের উপরে চলার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা যেন তাদের পথ চলাকে সহজ করেন, তাদের সকল ধরনের হাজতকে পূরণ করে দেন।
যারা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্টকে দূর করে দেন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা যেন তাদের অভাব অনটনকে দূর করে দেন। তাদের জন্য বিশেষ করে দোয়া করব। যারা অসুস্থ রোগী তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এরপরে আমরা সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পরে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউ। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তাআলা তাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ থেকে, চিন্তা পেরেশানি থেকে, অনাকাঙ্ক্ষিত মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা বিশেষ করে মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ওয়াকিয়া আমল করব। যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া আমল করবে আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিবেন। এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। সে ধনী এবং সুখী হয়ে যাবে। নিয়মিতভাবে বরকতপূর্ণ এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবার রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে রাসূলের সুন্নাহকে অনুকরণ করার জন্য চেষ্টা করব। এর পাশাপাশি আন্তরিক মহব্বত রেখে নিয়মিতভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যেও পাশে থাকবেন, সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় সকল পেরেশানিকে দূর করে দেবেন। এটি বরকতপূর্ণ একটি দুরুদ। এই দুরুদের আমল করে আমি নিজে ফল পেয়েছি। আপনিও আমল করুন বিশ্বাস রেখে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফল প্রদান করবেন। তাই আপনি এই দুরুদের আমল করবেন। এরপর রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করুন। কেননা রাতের 1/3 অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন।